বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, দেখলাম জাহানে দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বসনে। শিব ঠাকুর অনুমানিক 12 বছরের যুবতী গণনা এই সবাই হন হন করে আইজা মেলা করছে। শিব ঠাকুর তোমাকে কত পূজা করতাম, শ্রদ্ধা করতাম। শিব ঠাকুর পূজা তো অনুষ্ঠান, তোমার একটা কলা শোষা তোমরা, তোমাকে জানাবে ধিক্কার। হাত থু, হাত থু, হাত থু। করবো ওগো পিতা, বলো। আপনি কি শুনেছেন? কি শুনবো? ওই দেশের লোক কি বলে গেল? কি বলেছে? ওই দেশের লোক বলে গেল ওই তো সেই ব্যক্তি গুরু আর শঙ্কর যাচ্ছে 12 বছর যুবতী নারী। তাই যদি আমি আপনার সাথে সেই পঞ্চপুর শহর চলে যাই, তাহলে দেশের লোক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না এবং আপনাকে একটি করেও পাল পূজাও দেবে। ওগো কন্যা, পিতা, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্দন করে আমার পুষ্পরতে সওয়ার হও। আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, কে পূজা দিবে, কে পূজা দিবে না, তা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার অন্তরাকে বন্দন করে আমার পুষ্পরতে সওয়ার। দাঁড়ান পিতা, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্ত আছে? হ্যাঁ পিতা। ওগো কন্যা, হ্যাঁ পিতা। আমি হচ্ছি তোমার পিতা। তুমি যে আমার ঔরসে জাতে সন্তান হয়ে পিতার কাছে শর্ত পাতাতে চাচ্ছ, আমি তোমাকে অবাই দিচ্ছি। তুমি যা বলবে আমি অবলম্ব মস্তকে তাই পালন করিব। আমি আজকে আপনার কাছে যা চাবো আপনি দেবেন? ওগো কন্যা, হ্যাঁ পিতা। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব। বেশ, ঠিক আছে পিতা। আপনার কাছে আজকে বেশি কিছু চাবো না। আপনার কাছে চাওয়ার মতো আমার একটি জিনিস, সেটা হলো আপনার কাছে 10 কোটি লাখ আছে, ওটা আমাকে দিন। এই, কি বলেছিস? আমার কাছে 8 কোটি লাখ আছে, সেই লাখ তোকে দিতে হবে। আমি তোর পিতা হয়ে অনুরোধ করে বলছি, এই লাখের দিকে নজর না দিয়ে, এই 8 কোটি লাখ না আছে এই মহাদেবের কাছে তুই যা চাবি আমি তোকে তাই উজার করে দিব। পিতা, আমি তো আপনার কাছে আর কিছু চাবো না। আপনার কাছে চেয়েছি আমার 10 কোটি লাখ, ওটি আমাকে কেন আমাকে 10 কোটি লাখ দিন পিতা। না, এই 8 কোটি লাখের বহন তুমি বইতে পারবে না। তুমি যে ছোট মানুষ, তাইতে ওই 8 কোটি লাখ না আছে এই মহাদেবের কাছে তুমি যা চাবে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি আমি তোমাকে তাই দিব। এই 8 কোটি লাখ ব্যতীত তোমাকে। ঠিক আছে পিতা, আপনি যদি আমাকে পরা পূর্ণিমা 10 কোটি লাখের ভার না দেন, তাহলে মনে রাখবেন পিতা, আমি আপনার কাছে 10 কোটি লাখ চেয়ে পেলাম না, তাহলে আমি এখানে করবো না। আমার দুচোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাবো, আর এখানে আমি এক মুহূর্ত থাকবো না। দাঁড়াও, কি বললে? তোমার দু চোখে যেদিকে যায় তুমি সেই দিকে চলে যাবে? হ্যাঁ। তুমি একটিবার কি ভেবেছ তুমি হচ্ছ দেবের দেবী মহাদেবের একমাত্র সন্তান? তুমি যদি এভাবে চলে যাও, এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দিবে পূজা। তাই তো সকলে উপবাদ দিবে এই দেবতার নামে। আমি তোমাকে কিছুতেই যেতে দিব না অভিমান করে। তাহলে দিন পিতা, আপনার কাছে যত লাখ আছে আমাকে দিয়ে দিন। লাখ দিয়ে দিব? হ্যাঁ পিতা। এই 8 কোটি লাখ আমি তোমার হাতে অর্পণ করতে পারি। আমার যে 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুমি অবলম্ব মস্তকে পালন করতে পারো, তবেই আমি তোমাকে এই 8 কোটি লাখ তুলে দেবো তোমার হাতে। তোকে পিতা, এই তো ব্যাস। পিতা, এই তো আপনি 5 প্রতিজ্ঞা করে বলছি, আপনি আমাকে 3টি শর্ত কেন আমাকে 10টি শর্ত দিলেও আমি মেনে চলবো পিতা। ওগো পিতা, শুধু আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন 8 কোটি লাখ দিয়ে ভালোভাবে চলতে পারি। ওগো পিতা, আপনি শুধু আমাকে আশীর্বাদ রইল কন্যা। আমার 1 নম্বর শর্ত, এই 8 কোটি লাখ আমি তোমার হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যার এক মায়ের এক পুত আছে তাকে কোনোদিন এই লাখ দিয়ে দংশন করতে পারবে না। ওগো পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। দ্বিতীয় শর্ত,
যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনো দিন নিমুখ হারামি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি তাও আপনার প্রস্তাবে রাজি। তৃতীয় শর্ত, আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে আমি বলে যাচ্ছি, এখানে তুমি পদ্মার আসনে বসে দাও। আমি আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দেব। একটি কথা মনে রাখবে, এই মহাদেবের সাথে যে কথা দিয়েছো, এই কথা যদি তুমি অমান্য করো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে সে আমার লাগ আমার অধীন করে নেব। ঠিক আছে পিতা, আমি আপনার কথা মতো এখানে পদ্মার আসনে বসে যাচ্ছি। মহাদেবের অধীনে আছে যত লাখ, আয় লাখ আয়। দোল ফুল পদ্মার অঞ্চলে বান্দিয়া ফুল, এ ফুল যদি ছুটে যাস দোহাই দোহাই, মনসা ও শিবের মাথা খাস। কন্যা, আমার অধীনে যত লাখ ছিল আছে থেকে তোমার অধীনে করে দিয়ে গেলাম। হ্যাঁ পিতা। কি কথা মনে রাখবে, এই লাখকে তুমি যা বলবে এই কালো লাখ অবলম্ব মস্তকে তাই পালন করিবে। এই মহাদেবের সাথে তুমি যে অঙ্গীকার করেছো, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, মনে রাখবে এই পিতা তোমাকে দিবে জীবন ভরে অভিশাপ। না পাবে তুমি স্বর্গ, যাবে তুমি সেই নরক স্থান। পিতা বলো। আমি আপনার সাথে কথা দিয়েছি, আমি অষ্টকোটি লাখ যে প্রকারে হোক আমি চালাবো। আর আপনার কথার অবাধ্য হলে আপনি এই মেয়েকে যে শাস্তি দেয় এই পৃথিবীর বুকে, আপনি সেই শাস্তি দিবেন। আর আপনি হাতে ত্রিশাল দিয়ে আমাকে নিক্ষেপ করবেন, যেন মরে যায় বাংলার বুকে, যেন মেয়ে পিতার সাথে আশীর্বাদ থাকবে কন্যা, অভিশাপ নয়। তবে যাবার পূর্বে তোমাকে 3 নম্বর শর্ত বাতিয়ে যাচ্ছি। ওই চাম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, আমাকে প্রতি বৎসর একটি করে কালী পূজা দেয়। আমি সেই পূজা সহানন্দে বক্ষণ করি। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে। সেই চাঁদ সদাগরের কাছ থেকে যদি একটা পূজাঞ্জলি আনতে পারো, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবতা বলে মানবে। পিতা বলো। এই তো পাঁচে আপনি প্রতিজ্ঞা করে বলছি, সেই চাপ্পাই পনগর চার সদরের কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি নেই আমি যদি আপনার পায়ের তলায় না পড়তে পারছি, তাহলে আমি আপনার ওই সন্তানটা ওগো পিতা, শুধু আপনার আপনি আমাকে আশীর্বাদ করুন। আর যদি আপনার কথা আমি ব্যক্ত হই, তাহলে আপনার হাতে নিঃশ্বাস দিয়ে আমাকে নিক্ষেপ করে বাংলার বুকে যেন কোনো মেয়ে পিতার সাথে ছলনা করতে না পারে। ধন্যবাদ কন্যা, তোমার কথা শুনে আমি বড় মুগ্ধ হয়েছি। চাম্পাইপুর নগর চাঁদ সদাগর তোমাকে পূজা দিবে, সহানন্দে সেই পূজা ভক্ষণ করিবে। তুমি কোনো পুত্র মেজাজে তার সাথে কোনো কথা বলবে না। মনে রাখবে চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের পূজা খেয়ে তুমি আসবে হাসতে হাসতে, আর তাকে দিয়ে আসবে প্রাণ ঢালা আশীর্বাদ, প্রাণ ঢালা আশীর্বাদ। এবার আমি আমার পিতার নিকট থেকে অষ্টকোটি লাখের ভার নিয়েছি। আমি প্রথমে চলে যাব সেই রাখালে বাড়ি। ওই রাখালগণ আমাকে দেখে বলেছিল ওই তো শিব একটি পুরু, আর সকলে যাচ্ছে 12 বছর যুবতী নারী, তাই তাদের 30 ঢেল শতকোট না পেরে আমি এই মুহূর্তে চলে যাবো সেই রাখালে বাড়ি।